এরকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন সেটার প্রসেসগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো নিজের ফেসবুক প্রোফাইলের পিক অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলের পিক অথবা টিকটক প্রোফাইলের পিকচার দিয়ে দেয়ালে ভিডিও তৈরি করা, যেরকম ভিডিও আপনারা প্রিভিউ ভিডিওতে দেখলেন। সো এরকম ভিডিও কিন্তু অনেকেই তৈরি করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে তৈরি করবেন এটা আপনারা বুঝতে পারতেছেন না। তো কিভাবে তৈরি করবেন সেটার প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। কেননা টিকটকে কিন্তু এই দেয়ালে প্রোফাইল পিকচার দিয়ে ভিডিও তৈরি করা এটা কিন্তু টিকটকে বেস্ট ট্রেন্ডিংয়ে চলছে। তাই অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, টেম্পো অ্যাপ্লিকেশন, টেম্পো অ্যাপস। সেটা আপনারা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন। সো প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, এই টেম্পো অ্যাপসের প্রো ভার্সন ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য আপনারা গুগলের সার্চ বারে চলে আসবেন। গুগলের সার্চ বারে আসার পর লিখবেন টেম্পো এপিকে, টেম্পো প্রো এপিকে লিখবেন। টেম্পো প্রো এপিকে লিখে কি করবেন, গুগলের সার্চ বারে সার্চ করবেন। টেম্পো প্রো এপিকে লিখে গুগলের সার্চ বারে কি করবেন, সার্চ করে দেবেন। এন্ড দেন সার্চ করে দেওয়ার পরই আপনাদের মাঝে এই যে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাদের মাঝে একটি পোস্ট চলে আসবে। সো এটা এই প্রথম পোস্টেতেই ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর টেম্পো অ্যাপসের প্রো ভার্সনটি গুগল থেকে আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করেছি, তো আমি এখন ওপেন করে দিচ্ছি। আপনারা এই গুগল থেকেই টেম্পো যে প্রো ভার্সন অ্যাপস রয়েছে সেটা ইনস্টল করবেন। অ্যান্ড দেন প্রথমে অ্যাপসটিতে প্রবেশ করবেন, অর্থাৎ প্রথমে অ্যাপসটি আপনারা ওপেন করে দেবেন। সো গাইজ, প্রথমে অ্যাপসটি যখন আপনি ওপেন করে দেবেন তখনই আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অল্প একটু লোডিং হবে। সো গাইস, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনার দেয়ালে যে প্রোফাইল পিকচার, টিকটকের প্রোফাইল পিকচার বলেন আর ইনস্টাগ্রামেরই বলেন আর ফেসবুকের প্রোফাইল পিকচারই বলেন, যে কোনো প্রোফাইল পিকচার দিয়ে দেয়ালে ভিডিও তৈরি করা। তো সেটা তৈরি করার জন্য আপনাকে এখানে যে অ্যানিমেশনটি ইউজ করতে হবে সেই অ্যানিমেশনটি কিন্তু এখানে আপনারা পাবেন না। সেই অ্যানিমেশনটি ইউজ করার জন্য আপনারা চলে আসবেন এই যে পপুলারের যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। পপুলার অপশনে চলে আসবেন। অ্যান্ড দেন এখানে এই যে প্রথমেই দেখতে পারবেন পেইন্ট দ্য ওয়াল নামের একটি অ্যানিমেশন রয়েছে। এই যে এখানে পেইন্ট দি ওয়াল, তো এই অ্যানিমেশনটির ওপর ক্লিক করতে হবে। সো পপুলার অপশনে যদি আপনি এই অ্যানিমেশনটি না পান তাহলে এখানে সার্চ করবেন পেইন্ট দ্য ওয়াল লিখে কি করবেন, এখানে সার্চ করবেন, তাহলেই এই অ্যানিমেশনটি চলে আসবে। সো এই যে দেখুন পেইন্ট দ্য ওয়াল লিখে আমি সার্চ করলাম, এই অ্যানিমেশনটি প্রথমেই চলে আসছে পেইন্ট দি ওয়াল। তো এই অ্যানিমেশনটির ওপর আপনি ক্লিক করে দেবেন। সো গাইস, ওই অ্যানিমেশনটির উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনার ফেসবুক প্রোফাইলের পিক বা আপনি যে প্রোফাইলের পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন এই দেয়ালে, সেটা অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন ফ্রি ট্রায়াল নামের একটি অপশন রয়েছে। তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের 100% সময় নিলে, তো পার্সেন্টেজ উঠলে সেটা 100% পর্যন্ত সময় নেবে। সো আপনারা এই জন্য 100% পর্যন্ত ওয়েট করবেন। সো আমি একবার ক্লিক করে নিয়েছি, এই জন্য আমার ওই অপশনটি আসলো না। তো আপনারা কী করবেন, এই যে ফ্রি ট্রায়ালে ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি কী করে নেবে, গ্যালারিতে নিয়ে আসবে। সো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের পিক আগে থেকেই স্ক্রিনশট দিয়ে নেবেন। আপনি টিকটকের যদি প্রোফাইলের পিক দিতে চান তাহলে আগে থেকেই এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। সেই স্ক্রিনশটটি এই গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। সো আপনি যে প্রোফাইলের পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দিতে চাচ্ছেন সেটা যেটা স্ক্রিনশট দিয়ে আগে রেখেছেন, তো সেটা গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো গাইস, টিক মার্কে ক্লিক করে দিলেই কিন্তু আপনার প্রোফাইলের যে স্ক্রিনশটটি আপনি এখানে অ্যাড করলেন গ্যালারি থেকে সেটা কিন্তু এই ভিডিওতে ওয়ালের মাধ্যমে অ্যাড হয়ে যাবে। তো আমি আমার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটি এখানে অ্যাড করেছি, তো সেটাই আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সো আপনি চাইলে যে কোনো প্রোফাইল পিকচার কিন্তু সেট করে দেবেন, সেটার জন্য আগে থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। সো সেটা পরবর্তীতে গ্যালারি থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ওয়ালের মধ্যে আপনি কিন্তু বিভিন্ন প্রোফাইল পিকচার সেট করে এরকম ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পারবেন এক্সপোর্ট নামের একটি অপশন রয়েছে, এটার উপর ট্যাপ করে দেবেন। এখানে ফুল এইচডিতে করতে চাইলে ফুল এইচডিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।